আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে আসার প্রায় 3 মাস হয়ে যাচ্ছে আমার। তো এখানে আসার পরে অনেক বাঙালিদের সাথে দেখা হয়েছে। তো তাদের পরিস্থিতি কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দেশ থেকে প্রচুর মানুষ এখানে আসতে চায়, কিন্তু এখানকার বাস্তব পরিস্থিতি জানা দরকার। আমি যখন আসার জন্য ট্রেনিং করি এবং কী বলে মেডিকেল পরীক্ষা দিই, তখন দেখি প্রচুর মানুষ তারা সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছে। তো ব্যাপারটা হচ্ছে যে তারা কোথায় আসবে, কোথায় কাজ করবে, হ্যাঁ, হয়তোবা দালাল তাদেরকে কোনো একটা কোম্পানি ইনফরমেশন দিছে। এভাবে তারা সঠিকভাবে ইনফরমেশন যাচাই বাছাই না করে তারা এদেশে চলে আসার জন্য প্রস্তুত থাকে। তো প্রত্যেক মানুষের জন্য এখানে আসার জন্য খরচ, আমি যাদের সাথে কথা বলছি সবাই এক বাক্যে 5 লাখ। যার পরিচিত লোকজন আছে তার হয়তো 20-30 হাজার টাকা কম, 4,60,70,000 টাকা লাগে। আর যার পরিচিত নাই তাদের আরও বেশি লাগে, 5.5 লাখ এরকম টাকা তাদের খরচ করে তারা আসে। আসার পরে দেখা যায় এখানে তারা দালালের মাধ্যমে আসছে। দালাল কোন কোম্পানিতে কাজ দিবে না দিবে এই সমস্ত বিষয় তারা ঠিকঠাক না করে আসছে। তো যারা কাজ পায় তাদের অবস্থা এরকম, দেখা যাচ্ছে যে সে 800 রিয়াল বা 1000 রিয়াল এইরকম বেতনে সে একটা জবে ঢোকে। সেটা অনেক কম মানের স্যালারি। 800 রিয়ালে কত আপনার 20,000-22,000 টাকা। তো এটা হলো যারা লাকি, যারা ভালোভাবে মোটামুটি ভালো দালালের পাল্লায় পড়ছে। কিন্তু বেশিরভাগ দালালে তো খারাপ। তো এখানে আসার পরে দেখা যায় যে তাদের ভাগে কোনো কাজ জোটে না। তারা অসহায়ের মতো দিন যাপন করে, বাসা থেকে টাকা নিয়ে আসে, টাকা নিয়ে এসে তারা নিজে খেয়ে তারা কাজ খুঁজতে থাকে। কিন্তু মাসের পর মাস আমি এমনও 3-4 জন লোক পাইছি যারা 5-6 মাস ধরে এখানে আসছে, কিন্তু কোনো কাজ পায় নাই। আর গতকালকে আমার কিছু লোকের সাথে দেখা হয়েছে যারা আসছে 3 মাস হলো, এখন পর্যন্ত সারা কাজ ঠিকই পাইছে, কিন্তু কোনো স্যালারি নেই। বেতন 1000, কোনো স্যালারি তারা ওই কোম্পানি থেকে কোনো স্যালারি তারা পায় নাই। তো তারা বিভিন্ন জনের কাছে রিকোয়েস্ট করে, বিভিন্নভাবে করে তারা টাকা পয়সা নিয়ে তারা চলতেছে আর কি, এক প্রকার ভিক্ষা করতেছে তারা। তো এই অবস্থা এখানে। তো বুঝতেই পারতেছেন যে আমাদের আসলে এখানে আসার সঠিক নিয়মটা কি। সঠিক নিয়মটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন। সেই কোম্পানি আপনাকে কি ফ্যাসিলিটি দিবে না দিবে, কত টাকা স্যালারি, এরপরে আপনার আর কি দিবে, খাওয়ার জন্য কত দিবে, থাকার ব্যাপার স্যাপার কী আছে, এগুলো যদি আপনি আগে থেকে ঠিক করতে পারেন, তখন আপনি এসে সেই কোম্পানিতে জয়েন করবেন। সেই কোম্পানির অফার লেটার থাকবে, সেই অফার লেটারে আপনার কাজের ডেসক্রিপশন দেওয়া থাকবে, তারপরে আপনি সেখানে এসে জয়েন করবেন। কিন্তু এখানে আপনার কোনো কোম্পানির সাথে কোনো যোগাযোগ না করে শুধুমাত্র দালালের কথা শুনে এভাবে আসলে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হবে না। তো চাচ্ছিলাম যে এই বিষয়টা সবাই জানুক। আমি প্র্যাকটিক্যালি প্রায় 15-20 জন লোকের সাথে আমার দেখা হয়েছে। আমি যারা বাংলাদেশি কোনো লোকের সাথে দেখা হলে জিজ্ঞেস করি যে আরেকটা কথা, এখানে একটা বাঙালি হোটেল আছে, তো ওখানে গেলাম। সেখানে দেখলাম যে প্রায় 5-6 জন বাঙালি সেখানে কাজ করতেছে। তো 2-1 দিন খাওয়ার পরে একদিন ওই ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, সেও বাঙালি। সে বলতেছে যে ভাই 5 মাস হয়ে গেছে, একটা টাকাও স্যালারি পাইনি। তখন আমি বললাম যে তাহলে আপনারা কীভাবে খাওয়া দাওয়া হোটেলে যেহেতু কাজ করে, হোটেলের খাওয়া দাওয়াটা হোটেল থেকে পায়, কিন্তু তারা কোনো টাকা সেখান থেকে পায়নি। বাসায় থেকে তারা জমি জমা বন্ধক রেখে, তারপরে কেউ জমি বিক্রি করে, আবার কেউ সমিতি থেকে লোন নিয়ে এভাবে তারা সেখানে গেছে, কিন্তু তাদের এই পরিস্থিতি। তো সে যখন তাকে এইভাবে জিজ্ঞেস করলাম, তখন তার মুখটা এতটাই বেজার হয়ে গেল, এতটাই মলিন হয়ে গেল যে ভাষায়। আর গতকালকে যার সাথে দেখা হয়েছিল বললাম, সে তো কান্না করতেছিল। সে
মানে শুধু কান্না আমার সাথে করে নাই, আমি কয়েকজনের সাথে জিজ্ঞেস করছি যে যখনই তাকে এই ব্যাপারে সে কথা বলে সে কান্না করে। তার বাসায় সে জমি বন্ধক রেখে আসছে, সে তার বাসায় কোনো টাকা পয়সা দিতে পারতেছে না, বাসায় মানুষ না খেয়ে আছে। আর এখানে সে আর তার বড় ভাই আসছে, তাদের বাসা হচ্ছে বরগুনা। সে আর তার বড় ভাই আসছে, তাদের প্রত্যেক দিনে তারা খায় হচ্ছে 3 রিয়াল। 3 রিয়ালে তারা 2 রিয়াল 1 রিয়াল দিয়ে 2টা রুটি পাওয়া যায়, অথবা একটা বড় পাকিস্তানি রুটি পাওয়া যায় যেটা 2 জনে খাওয়া যায়। আর 2 রিয়াল দিয়ে তারা একটা সবজি কেনে, এই দিয়ে তারা সকালে খায় আবার দুপুরেও খায়। তো এই হচ্ছে তাদের পরিস্থিতি। তো যাই হোক, আপনারা যারা ইন্ডিয়ান পাকিস্তানিরা যেভাবে আসে, তারা কখনো এসে তারা কোনো একটা কাজের দক্ষতা নিয়ে, মানে আমাদের এখানে দেখা যায় যারা ওই কী বলে আপনার বিশেষ করে অফিসের ক্লিনারের কাজ যারা করে, এরাই বাঙালি বেশি। কিন্তু অফিসের স্টাফ হিসেবে কাজ করবে, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে, এরকম আমাদের অফিসে তো একজনও এখন পর্যন্ত বাঙালি পাই নাই। তো আসলে আমাদের জাতি হিসেবে আমরা পিছিয়ে থাকার অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা মানে স্কিল না হয়ে আমরা ডিগ্রির পিছনে ঘুরি। তা আমাদের দেশে দেখা যায় যে অনেকে আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, হয়তো এখন একটা মানে তার চাকরি বাকরি হয়তো মানে কতজনের চাকরি হবে, সে ভ্যাকান্সি কত আছে বাংলাদেশে, একটা হাজার লাখ স্টুডেন্ট, কত 2-1 জনের হয়তো পার্সেন্টেজটা কত, হয়তো 10% লোকের হয়তো জব হচ্ছে। তো এরা এই যে যাদের জব হচ্ছে এরা কিন্তু আনস্কিল্ড। এদের এই জবটা চলে গেলে, এরা আরেক জায়গায় জব করাটা এদের জন্য খুবই টাফ। তো যাই হোক, আপনারা সবাই ভালো কাজ শেখেন, যে কোনো একটা কাজ ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। করার পরে আপনি এখানে সৌদি আরবে যদি আসেন, তখন আপনার সেই কাজ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ কোনো কিছু না জেনে শুধুমাত্র মানুষের কথা শুনে 4-5 লাখ টাকা খরচ করে এখানে আসার থেকে বাংলাদেশে 1 লাখ টাকা দিয়েও ভালো ব্যবসা করা যায়। তো মানুষ যদি চায় অনেক কিছুই করা সম্ভব। এখানে আসলে যে একেবারে মানে ভালো কিছু হবে এটা কোনো কথা নয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।